নমস্কার, বাঙালি ধর্ম চ্যানেলে সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। এবছর অর্থাৎ 2025 সাল বা 1432 বঙ্গাব্দের মা দুর্গার আগমন গজে। মা দুর্গার গজে আগমন এতে অত্যন্ত শুভ ফল নির্দেশ করে। এই আগমনের ফলে পৃথিবী শস্য শ্যামলা, ধন ধান্য ও পুষ্পে ভরপুর থাকবে এবং জনজীবনে শান্তি ও সমৃদ্ধি বিরাজ করবে। এই জন্যই ঘর থেকে 7টি বস্তু যেগুলোকে অত্যন্ত অশুভ বলে মনে করা হয় সেগুলোকে ঘর থেকে বাইরে ফেলে দাও, না হলে মা দুর্গা তোমার বাড়িতে প্রবেশ করতে পারবে না। এবছর দুর্গাপুজো আরম্ভ হচ্ছে 28শে সেপ্টেম্বর থেকে। তবে এখনকার সময় মোটামুটি চতুর্থী পঞ্চমী থেকেই পুজোর আনন্দ, ঘোরাফেরা, ঠাকুর দেখা সব কিছুই শুরু হয়ে যায়। এমন কিছু কিছু জিনিস আছে যেগুলো ঘর থেকে বা বাড়ি থেকে দূর করে দেওয়াই আমাদের জীবনের বা আমাদের সংসারের জন্য মঙ্গল। শাস্ত্র অনুযায়ী নেগেটিভ শক্তি ঘরে বেশি পরিমাণে থাকলে সংসার থেকে দারিদ্রতা কোনোভাবেই দূর হয় না। কিছু জিনিস আছে যেগুলো ঘর থেকে বাইরে না বার করলে গৃহের নেগেটিভ শক্তি দূর হবে না, আর পজিটিভ শক্তি গৃহে প্রবেশ করবে না। এই জিনিসগুলো গৃহের থেকে দূর করলে তবেই পজিটিভ শক্তি প্রবেশ করবে। মা দুর্গার কৃপায় তোমাদের বাড়িতে সুখ ও সমৃদ্ধি বিরাজ করবে। তাহলে চলো জেনে নেওয়া যাক কী এমন 7টি জিনিস যেগুলো 28শে সেপ্টেম্বরের আগে বাড়ির থেকে ফেলে দিলে তবেই বাড়িতে পজিটিভ শক্তি বজায় থাকবে। বলার আগে বলবো, আমার কথাগুলো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, একটা লাইক করে দিও। যদি চাও মা দুর্গা তোমার ঘরে প্রবেশ করুক তাহলে কমেন্টে জয় মা দুর্গা অবশ্যই লিখে জানিও। প্রথম যেটা ঘরের থেকে বাইরে ফেলে দিতে হবে সেটা হচ্ছে ভাঙা বা ফেটে যাওয়া বাসনপত্র। বাস্তুশাস্ত্র অনুযায়ী ভাঙা বা ফেটে যাওয়া বাসন গৃহে দারিদ্রতা বয়ে নিয়ে আসে, অশুভ শক্তিকে ডেকে নিয়ে আসে। যেমন ভাঙা গ্লাস, ভাঙা থালা বাটি, ভাঙা কাপ, এগুলো গৃহের বাইরে ফেলে দেওয়া উচিত। এই ভাঙা বাসনে যদি আমরা খাওয়া দাওয়া করি তাহলে মা অন্নপূর্ণা রুষ্ট হন। এছাড়াও আমাদের শরীরে নানান রকম রোগ বাসা বাঁধে, আর সংসারেও ধীরে ধীরে দারিদ্রতা প্রবেশ করে। তাই মা দুর্গার আগমনের আগেই এইসব ভাঙা বাসনপত্র দূর করে দেওয়া উচিত। এই ভাঙা বাসনপত্র ঘর থেকে বাইরে ফেলে দিলে ঘরের পরিবেশ শুদ্ধ হয়। দ্বিতীয় হচ্ছে পুরনো ঝাঁটা বা ঝাড়ু। এই ঝাঁটা বা ঝাড়ু শুধুমাত্র ঘরদোর পরিষ্কার করা কাজে লাগে এমন নয়। ঝাঁটা বা ঝাড়ুকে মা লক্ষ্মীর প্রতীক মনে করা হয়, তাই ঝাড়ুকে সম্মানের সঙ্গে রাখা হয়। কিন্তু যখন ঝাড়ু পুরনো হয়ে যায় বা ভেঙে যায় এমন ঝাড়ুকে বাড়িতে রাখা উচিত নয়। এমন ঝাড়ু দারিদ্রতা বয়ে নিয়ে আসে। বাস্তুশাস্ত্র অনুযায়ী পুরনো বা ভাঙা ঝাড়ু ঘরে রাখলে সম্পদের অভাব দেখা দেয়, আর মা লক্ষ্মী রুষ্ট হয়ে গৃহ ছেড়ে চলে যান। বিশেষ করে দুর্গাপুজো ও কালী পুজোর সময় এমন ঝাড়ুকে মোটেও গৃহে রাখা উচিত নয়। এমন সময় যদি বাড়িতে নতুন ঝাড়ু বা ঝাঁটা নিয়ে আসো তাহলে মনে করা হয় মা লক্ষ্মী পাকাপাকিভাবে তোমার গৃহে বসবাস করবে, আর পরিবারে সুখ সমৃদ্ধি বজায় থাকবে। তোমরা সবাই জানো ধনতেরাসের দিন ঝাড়ু কেনার কথা বলা হয়, তাই সব সময় বাড়িতে ঝাড়ু বা ঝাঁটা ভালো রাখা উচিত। কখনো ভেঙে যাওয়া বা পুরনো ঝাঁটা ব্যবহার করা উচিত নয়। তৃতীয় হচ্ছে মাকড়সার জাল। বাড়ির চারিদিকে যদি ঝুলে ভর্তি থাকে তাহলে বাড়িতে বাস্তুর দোষ আছে বলে মনে করা হয়। মাকড়সার জাল যে বাড়িতে থাকে সেই বাড়িতে অর্থের আগমন থেমে যায়। তুমি যতই পরিশ্রম করো, যদি বাড়িতে ঝুলে ভর্তি থাকে তাহলে তোমার উন্নতি কোনো মতেই হবে না। এছাড়াও ঝুল বাড়ির পরিবেশকে নোংরা করে দেয়, বাড়িতে পজিটিভ এনার্জি প্রবেশ করতে দেয় না। দুর্গাপুজোর আগে বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করার সাথে সাথে এই ঝুলও পরিষ্কার করে ফেলতে হবে, তবেই বাড়িতে মা দুর্গার প্রবেশ অনায়াসেই হবে। এমন বাড়ি শুদ্ধতার প্রতীক বলে মনে করা হয় এবং বাড়ির প্রত্যেকটি সদস্য পজিটিভ এনার্জিতে ভরপুর থাকে, সামনের দিকে এগিয়ে চলতে পারে। মা দুর্গা পরিষ্কার পরিচ্ছন্ন শুদ্ধ বাড়িতে থাকতে পছন্দ করেন, তাই বাড়ির থেকে ঝুল অবশ্যই
মা দুর্গা মর্তে আসার আগেই পরিষ্কার করতে হবে। চতুর্থ হচ্ছে বাড়ির মন্দিরের বা ঠাকুর ঘরে ভাঙা ফাটা মূর্তি থাকলে কোনো প্রবাহমান জলে এমন ঠাকুরকে বিসর্জন করে দেওয়া উচিত বা কোনো বড় গাছের নিচে রেখে আসা উচিত। বাড়িতে কোনোভাবেই ভাঙা বা ফাটা বা খুঁত হয়ে যাওয়া মূর্তি রাখতে নেই বা পুজো করতে নেই। এছাড়াও পুজোর জন্য ব্যবহৃত ধূপকাঠি, মোমবাতি, দেশলাই এইসবের খালি বাক্স যেগুলো খালি হয়ে গেছে সেগুলোকে ফেলে দিয়ে ঘরের মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আমরা প্রত্যেকেই ঠাকুরের স্থান পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, কিন্তু দুর্গাপুজোর আগে ভালো করে ডিপ ক্লিন করতে হবে। পঞ্চম যেটা আমাদের বাড়ির থেকে দূর করতে হবে সেটা হচ্ছে পুরনো বা ছেঁড়া জামাকাপড়। অনেকেই আছে যারা মায়ার বশে ছেঁড়া বা পুরনো জামাকাপড় ফেলতে পারে না। এমন করে পুরনো বা ছেঁড়া জামাকাপড় জমিয়ে রাখলে এর থেকে নেগেটিভ এনার্জি তৈরি হয়। এগুলো সব দুর্গা মা আসার আগেই পরিষ্কার করতে হবে। এছাড়াও যেসব জামাকাপড় 6 মাসের মধ্যে একদিনও পরনি এমন জামাকাপড় বাড়িতে রাখতে নেই। অনেক সংস্থা আছে যারা পুরনো জামাকাপড় কালেক্ট করে, তাদেরকে এমন জামাকাপড়গুলো দান করে দাও। শুধুমাত্র যেগুলো আলমারি বোঝাই হয়ে পড়ে আছে, যেগুলো তোমার কোনো প্রয়োজনই লাগে না। দুর্গাপুজোর আগেই কোনো সংস্থাকে দান করে দাও, যারা প্রত্যন্ত গ্রামে গিয়ে যেখানে মানুষের বস্ত্রের অভাব এমন মানুষদের দান করে, তাদের দিয়ে দাও। এতে তোমার দুটো লাভ হবে, ঘর থেকে নেগেটিভ এনার্জি তৈরি করে এমন জিনিস দূর হবে, আর তোমার এই জিনিস পেয়ে কোনো গরিব মানুষের মুখে হাসি ফুটবে। এমন কাজে মা দুর্গা ভীষণ প্রসন্ন হবেন। তবে জামা কাপড় দেওয়ার সময় ছেঁড়া জামা কাপড় অসহায় মানুষকে দান করবে না। এমন জামা কাপড় দেবে যে নেবে সে যেন পরতে পারে। ষষ্ঠ বা 6 নম্বর হচ্ছে পুরনো, খারাপ বা বন্ধ হয়ে যাওয়া বা পড়ে থাকা ইলেকট্রনিক্স জিনিস। খারাপ মোবাইল, ঘড়ি, খারাপ ফ্যান, খারাপ কম্পিউটার এইসব জিনিস দুর্ভাগ্য ডেকে নিয়ে আসে, নানান রকম বাধা বিঘ্ন বয়ে নিয়ে আসে। পারলে এগুলো সারিয়ে নাও, না হলে বাড়ি থেকে কাবাড়িওয়ালাকে দিয়ে দাও। এই খারাপ হয়ে যাওয়া জিনিস থেকে প্রচুর পরিমাণে নেগেটিভ এনার্জি তৈরি হয়, যার ফলে মা দুর্গা তোমার বাড়িতে প্রবেশ করতে পারবে না। সপ্তম হচ্ছে ছেঁড়া বা পুরনো জুতো চপ্পল। অনেক পুরনো বা ছেঁড়া জুতো চপ্পল ঘরে রাখা অশুভ বলে মনে করা হয়। এগুলোকে যত তাড়াতাড়ি সম্ভব বাড়ির থেকে ফেলে দাও। এইসব জুতো চপ্পল বাড়িতে রাখা মানেই হচ্ছে নেগেটিভ এনার্জি বা দুর্ভাগ্যকে ডেকে নিয়ে আসা বা বাড়ানো। আর একটা কথা, 5 থেকে 6 বছরের পুরনো জুতো পরাও কিন্তু উচিত নয়, এতে শনির দোষ হয়। এমন জুতোকে ফেলে দেওয়া সবথেকে ভালো। এছাড়াও বাড়িতে শুকিয়ে বা মরে যাওয়া গাছ, এমন গাছকে বাড়ি থেকে ফেলে দেওয়াই উচিত। বাড়িতে সবুজ তরতাজা গাছ লাগানো উচিত, এতে জীবনে সমৃদ্ধি আসবে। এছাড়াও বাড়িতে ভেঙে যাওয়া আয়না বা জানলা দরজার ভেঙে যাওয়া কাঁচ রাখা উচিত নয়। ভেঙে যাওয়া কাঁচের গ্লাস বা বাটিও বাড়িতে রাখতে নেই। এইসব জিনিস বাড়িতে অশান্তি, দারিদ্রতা নিয়ে আসে। ভেঙে যাওয়া আয়না, কাঁচের গ্লাস, কাঁচের বাটি এগুলো বাড়ির থেকে ফেলে দাও। আর মা দুর্গা মর্তে আসার আগেই জানলা দরজা ভেঙে যাওয়ার কাজগুলো সারাই করে নাও। আবার একবার মনে করিয়ে দিই, এখনও যারা ভিডিওটি লাইক করনি একটা লাইক করে দাও। আর মা দুর্গা মর্তে আসার আগেই নিজের বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে নাও। সারা বাড়িতে গঙ্গার জল ছিটিয়ে দাও। ধূপ প্রদীপ জ্বালিয়ে মাকে বরণ করে নাও। জয় মা দুর্গা। মা দুর্গার আশীর্বাদ তোমার ও তোমার পরিবারের সবার ওপর বজায় থাকুক।